আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্ম পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি এইচএসসির স্পেশাল আইসিটি এমসিকিউ সলভিং ক্লাস নিয়ে। আজকে আমরা আইসিটির তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির যে পরবর্তী অংশটা আছে ডিজিটাল ডিভাইস, এই ডিজিটাল ডিভাইসের স্পেশাল 2 নাম্বার এমসিকিউ সলভিং ক্লাস করব। আমরা গত ক্লাসে ডিজিটাল ডিভাইসের এমসিকিউ সলভিং ক্লাসের শুরুতে আমরা বেশ কিছু সূত্র নিয়ে আলোচনা করেছিলাম, সূত্র পড়েছিলাম। তো আজকে আমরা যখন নতুন অংশগুলো করব, কিছু কিছু আমাদের সূত্র জানতে হবে যেগুলো নতুন, একবারেই নতুন, সেগুলো আমরা দেখব, দেন আমরা প্র্যাকটিস করব। তো আশা করি সবাই ক্লিয়ার দেখতে পাচ্ছ, সব ঠিকঠাক আছে। থ্যাংক ইউ সাদিদ, জয়েন করছো। তো এখন মনোযোগ দিও। হ্যাঁ, গত ক্লাসে আমরা যেই নোটগুলো নিয়ে কাজ করছিলাম আমি একটু দেখাই দিই। গত ক্লাসে তো আমরা কয়েকটা সূত্র পড়েছিলাম। তো গত ক্লাসে যারা ছিলা তোমরা কিন্তু জানো এই সূত্রগুলো আমাদের কাজে লাগে। হ্যাঁ, গত ক্লাসে আমরা এই কয়েকটা সূত্র নিয়ে আলোচনা করছিলাম এবং কিছু ম্যাথ সলভ করছিলাম। তো আজকের ক্লাসেও আমরা বেশ কিছু টপিক, মানে বেশ কিছু ম্যাথ সলভ করার ক্ষেত্রে সূত্র দেখব, প্লাস আমরা চেষ্টা করব কিছু স্পেশাল প্রবলেম সলভ করার জন্য। তাহলে চলো আমরা শুরু করি। আমাদের আজকের যে প্রশ্ন সেটা আমি নিচ্ছি। গত ক্লাসে তো আমরা কিছু বাদ দিয়েছিলাম, আজকে আমরা বাদ দিব না, আমরা আজকে কঠিন থেকে আলোচনা করব। হ্যাঁ, মনোযোগ দিও, জাস্ট একটু খেয়াল রাখো। গত ক্লাসে আমরা সরলীকরণ বুঝেছিলাম, তারপরে এটাও আলোচনা করছিলাম। আমরা গত ক্লাসে যেটা বাদ দিয়েছিলাম সেটাতেই আমি যাই। এই যে গত ক্লাসে আমরা এটা বাদ দিয়েছিলাম, যেটা বলছিলাম একটু কঠিন। আজকের ক্লাসে আমরা এইটা নিয়ে আলোচনা করব। দিনাজপুর বোর্ড 23 সালে একটা প্রশ্ন আসছিল। এখন আমি তোমাদেরকে একটু ব্যাপারটা একটু বুঝায় দিই। হ্যাঁ, এখানে আমাদের কি বলছে সবাই দেখতে পাচ্ছ, প্রশ্নর দিকে খেয়াল করবা। এক্স ইকুয়াল টু সি প্লাস বি হোল বার ইন্টু এ প্লাস বিসি, এটা হচ্ছে একটা ফাংশন। এখন বলতেছে এক্সের মান 1 হবে। এই যে এক্স যে আছে না, এই ফাংশনটির মান 1 হবে। কখন 1 হবে? এখানে এ এর মান কত হবে, বি এর মান কত হবে, আর সি এর মান কত হবে, মানে এ বি সি এর কোন মানের জন্য এক্স এর মানটা 1 হবে, আমাদের সেই অপশনগুলো বের করতে হবে। তো এটা আমাদের একটু চ্যালেঞ্জিং একটা এমসিকিউ। এজন্য আমরা একটু সময় নিয়ে এই এমসিকিউটা সলভ করার চেষ্টা করব। আদিবা জয়েন করছো, থ্যাংক ইউ। তো যেখানে ছিলাম মনোযোগ দিয়ে দেখো। হ্যাঁ, তো এখানে এক্সের যে ফাংশন লেখা আছে সি প্লাস বি হোল বার ইন্টু এ প্লাস বিসি, এই ফাংশনটা নিয়ে আমরা কাজ করব। এখানে এক্সের মান, মানে এক্সের এই পুরো রাশির মানটা 1 বের হবে। আমরা এর মান 0 ধরি, বি এর মান 0 ধরি, সি এর মান 0 ধরি, দেখি যে এটা হয় 1 হয় কি না। যদি এটা না হয় তাহলে অপশন খ দেখব, অপশন খ যদি না মিলে অপশন গ দেখব, অপশন যদি গ না মিলে অপশন গ দেখব। তো এটা তো আমাদের একটু সময় সাপেক্ষ। তো এখন এখানে কোনটা উত্তর হবে, যেহেতু আমার সময় কম আমি তোমাদের একটু বুঝিয়ে দিই। উত্তরটা হচ্ছে এখানে খ নাম্বার। এখন খ নাম্বার কেমনে উত্তর হইল, এটা কেন হইল, এটা আমি তোমাদের এখন ব্যাখ্যা দিয়ে বুঝাবো। অর্থাৎ এর মান 1 হইলে, বি এর মান 0 হইলে, আর সি এর মান 0 হইলে এখানে যদি বসায় দিই তাহলে আমার এক্স এর মানটা 1 বের হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড, থ্যাংক ইউ সাদিদ বলছো, খুশি হলাম। সিয়াম জয়েন করছো, থ্যাংক ইউ। এখন যেটা বলে আর কি, আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। আমাদের এখানে এ বি সি এর মান, কোন মানগুলো গ্রহণ করলে এক্স এর মানটা 0 হবে এটা আমরা দেখব। চলো প্রথমে আমরা ফাংশনটা লিখি। ফাংশন লিখে তারপরে মানগুলো বসাবো। এর মান 1, বি এর মান 0, সি এর মান 0 বসালে আসলে এই ফাংশনটা 1 হয় কিনা আমরা দেখবো। হ্যাঁ, তাহলে চলো আমরা একটু রাফে করি। প্রথমত আমরা ফাংশনটা একটু খাতায় লিখে নিই, সবাই একটু খাতা কলমে করতে পারো। ফাংশনটা হচ্ছে এক্স ফাংশন। এখন এক্স ফাংশনে আমার লেখা আছে প্রথমে হচ্ছে একটা হোল বার, তারপর লেখা আছে সি প্লাস বি, আমি লিখতেছি যা যা দেওয়া আছে, সি প্লাস বি। এটা এরপরে ইন্টু, মানে একটা ব্র্যাকেট দিই, ব্র্যাকেট দিলে সহজে বুঝবা, ইন্টু। এরপরে লেখা আছে আমাদের এ প্লাস বি ইন্টু সি, এ প্লাস বি ইন্টু সি, এটা দেওয়া আছে। এখন আমাদের এখানে এ বি সির মান কত কত বসাইলে এক্স এর মানটা আমি 1 পাবো, এটা আমরা এখন দেখব। সবাইকে বলতেছি, সবাই বুঝতে। অনেক নেট প্রবলেম, কিছু ও আচ্ছা, ইভা কিছুই দেখতে পাচ্ছ না, দেখা যাচ্ছে না কিছুই?
না স্যার, অনেক নেট প্রবলেম। আরে তোমরা অনেক কষ্ট করে জয়েন করছো, আমি দেখছি। আরে ওদের তো নেটের প্রবলেম। আচ্ছা যাই হোক, দেখো একটু কষ্ট করো বাকিরা। তো এখন ফাংশনটা আমরা লিখলাম। এখন এর মান কত ধরতে বলছে তারা? এর মান ধরতে বলছে, আমাদের এখানে উত্তরে দেওয়া আছে এর মান 1 ধরতে বলছে, বি এর মান 0 আর সি এর মান 0। দেখি, এর মান আমাদের এখানে 1 ধরতে বলছে, বি এর মান ধরতে বলছে 0 আর সি এর মান ধরতে বলছে 0। তো দেখি এর মান 1, বি এর মান 0, সি এর মান 0 বসালে এটা 1 হয় কিনা। এক্স এর মানটা, মানগুলো বসা দাও। সি এর মান কত? 0। আচ্ছা 0 প্লাস বি এর মান কত? এটা 0। ওকে, এবার একটা হোল বার ইন্টু এর মান 1 ধরতে হবে প্লাস বি এর মান 0, সি এর মান 0। আচ্ছা 0 ইন্টু 0 গুণ করলে তো 0ই হয়, তাই না? 0 লিখে দিলাম ডাইরেক্ট। বুঝছো সবাই লাইনটা? আচ্ছা এরপর দেখো, আমার 0 0 যোগ করলে 0 আসবে, এর উপর একটা বার আছে, ইন্টু 1 আর 0 করলে 1 আর 0 যোগ করলে কত আসবে? 1। আসলে বুঝছো, 0কে বার করলে কত হয় জানো? উল্টা যায়, 1 হয়। এটা মুখস্থ রাখবা। 0কে বার করলে 1 হবে আর 1কে বার করলে 0 হবে। 0কে বার করা মানে উল্টা যাবে আর কি, আর 1 তো আগে ছিল 1-এর মতো 1। এরপর 1 1 গুণ করলে 1 আসবে, তার মানে এক্স এর মান 1 বের হয়ে গেছে। শেষ। এই হচ্ছে সমাধান। ইভা এখন দেখো তো কেমন দেখা যাচ্ছে। ইভা রচনা কেমন দেখতে পাচ্ছ এখন? ইভা রচনা ক্লিয়ার দেখা যাচ্ছে? সব কিছু তো ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আবার বলবো। আচ্ছা তোমরা একটু জয়ন্তী দেখতে পাচ্ছ কি? ক্লিয়ার দেখা যাচ্ছে? এই তোমাকে জানাও। হ্যাঁ জয়ন্তী ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা? একটু ভয়েসে বললে ভালো হতো, তাড়াতাড়ি হইতো। হ্যাঁ এখন বলি, আমাদের এখানে তো জাস্ট অপশনগুলো দেওয়া আছে চারটা অপশনের মধ্যে যে কোনো একটা সঠিক। তারা বলছে খ নাম্বার সঠিক। কেমনে সঠিক হইলো এটা আমরা ওই এখন তো পারবো না, একটু সমস্যা হবে, পরে প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। তো আমরা সঠিক অপশনটা দিয়েই শুরু করলাম যে আসলে 1 হয় কিনা। তো এখানে আমি মান বসাইলাম আর কি, জাস্ট সি এর মান 0 বসাতে বলছে, বি এর মান 0, এর মান 1, আর এগুলো বসাইলে এখানে ক্যালকুলেশন করলে 1 হয়। এগুলো মুখস্থ রাখবো আর কি সূত্রগুলো। তো সি আর বি যোগ করলে 0, মানে সি আর বি 0 0 যোগ করলে 0 তো আমরা জানি, আর বারের মতো বার থাকবে, আর 1-এর সাথে আমি যাই যোগ করলে তো 1ই হবে। ইন্টু ছিল 0কে বার করলে 1 হয়, শেষ। আর 1 1 গুণ করলে 1। আমার সময় স্বল্প দেখে তাড়াতাড়ি করলাম। দেখো জয়ন্তী আমরা বুঝছো কিনা? যদি দেখতে সমস্যা হয় তাহলে আমরা কিছুই করার নাই, রিপিট করতে পারতেছি না। আচ্ছা থ্যাংক ইউ। এটা হল। আচ্ছা এবার পারবা আশা করি। হয়েছে। এবার দেখেন বাকিরা উত্তর রাইট, তার মানে খ নাম্বার। তো এরকম কিছু ক্যালকুলেশন আমাদের আসলে পরীক্ষাতে আসে, এগুলো আমাদের জানতে হবে। এখন পরবর্তী প্রশ্ন দেখো, সিলেট বোর্ড 19 সালে আসছিল। কি বলতেছে? কোনটি বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক উপপাদ্য? বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক উপপাদ্য মানে মৌলিক সূত্র আর কি। ক খ গ গ হ, চারটা অপশন দেওয়া আছে। এখন কথা হচ্ছে আমাদের এই সূত্রগুলো মেন বই থেকে পড়তে হবে। মেন বই এখানে অনেকগুলো সূত্র লেখা আছে, তো আমরা দেখব মেন বই কোথায় সূত্রগুলো আছে। যাদের কাছে বই আছে, আমি তো বলছিলাম এই বইটা কিনতে সবাইকে, তোমরা এই বইটা একটু বের করো, আমি তোমাদের দেখা দিই সূত্রগুলো কোথায় আছে। ডিজিটাল ডিভাইসে যাও তোমরা, হ্যাঁ সবাই একটু এখনই বের করো, আমি তোমাদের দেখা দিই কত পেজ। আমি তোমাদের বের করতেছি, মানে ডিজিটাল ডিভাইসে বের করি আমি তোমাদের, তাহলে বুঝবা সূত্রগুলো। এই যে এই পেজটা হচ্ছে গিয়ে তোমার, আমি বলতেছি এখানে পেজ, এই নতুন বইয়ের 268 পেজ, যাও পেয়ে যাবা। এই যে মৌলিক উপপাদ্যের সূত্র আছে এখানে। এই যে বুলিয়ান উপপাদ্য, যে মৌলিক উপপাদ্য, যোগ অর এর জন্য অ্যান্ডের জন্য, এই যে সূত্রগুলা।
তোমাকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেইন বই, যাদের আছে বইটা খুললে পেয়ে যাবা। মৌলিক উপাদ্য যেমন 10 যোগ করলে A0 যোগ করলে এ, একের লগে যাই যোগ করো 1, এ যোগ করলে এ বার যোগ করলে 1, আবার এ আর 0 গুণ করলে 0, A1 গুণ করলে এ গুণ করলে এ আর এবার গুণ করলে 0। আমরা গতকাল সেটা পড়ছিলাম। আবার দুইটা বার থাকলে এক বারবার কাটাকাটি শেষ। এগুলো সব হচ্ছে মৌলিক উপাদ্য, বুলিয়ান উপাদ্য বলা হয়, বুলিয়ান উপাদ্য বা মৌলিক উপাদ্য। আদিবা, ইফতি, রিমসা, আফিফা, তামান্না, ফাতেমা মিম, জয়ন্তী, রিয়াজ, সাদিদ, স্মৃতি, শাহিদা, তোমরা কি এগুলো দেখতে পাইছো বা বুঝতে পারতেছো যে আলোচনা করছি? এটা আমাকে জানো, এগুলো সবার বইতে আছে। আচ্ছা, এখন আমাদের কথা হচ্ছে এগুলো দিয়ে আমরা মৌলিক উপাদ্যগুলো মনে রাখবো। এখন দেখি এমসিকিউ যে আসছে আমাদের, সেখানে মৌলিক উপাদ্যের অপশনগুলো কীরকম আছে। দেখো, এমসিকিউর যে অপশন বলতেছে যে কোনটি বুলিয়ান অ্যালজেব্রা মৌলিক উপাদ্য, দেখো তো কোনটা হইতে পারে। অপশন কত নাম্বার? ক, খ, গ, ঘ। স্মৃতি দেখো তো, দেখতে পাচ্ছ কিনা, দেখা যাচ্ছে কিরকম। হ্যাঁ, মুখস্থ করতে হবে অংশটা। দেখতে পাচ্ছি। এখন বলো তো কোনটা হইতে পারে। একটুকে দেখাইছিলাম সূত্রগুলা, ট্রাই করো, চেষ্টা। একের লগে যাই যোগ করি উত্তরও কি হওয়ার কথা? 1 হওয়ার কথা। এখানে এ আছে, এটা ভুল। এ আর 0 যোগ করলে 0 হয় না, এ হয়, এটাও ভুল। এ আর এ বার যোগ করলে হয় 1, লেখা আছে 0, এটাও ভুল। আর এ যোগ করলে এ হয়, তার মানে এটা সঠিক এমসিকিউ বা সঠিক সূত্র। তাহলে অপশন খ, ভেরি গুড। হ্যাঁ, দেখছো আমাদের মানে সরাসরি সূত্র চলে আসছে, বুঝছো? সরাসরি সূত্রটাই আমাদের কি আসে, এমসিকিউতে চলে আসে। সবাইকে বলতেছি, দেখো তো এমসিকিউর ব্যাখ্যাটা যে দিলাম, বুঝতে পারলা কিনা? সবাই একটু কথা বলো, বুঝতে? আচ্ছা, ঠিক আছে। ইফতি, আফিফা, রিমসা একটু আমাকে জানাও তোমরা বুঝছো কিনা। অনেকদিন পর ক্লাসে আসতে পারছো, জানি অসুস্থ ছিলা, খুশি হলাম। বুঝতে পারছি। ওকে, তোমার সাথে কি সবাই আছে? ইফতি, রিমসাও আছে? আচ্ছা, থ্যাংক ইউ। তো এই হচ্ছে আমার বিষয়টা। আরেকটা বলি, এই ইফতি, রিমসা, আফিফা, সেটা হচ্ছে গিয়ে আফিফা আর ইফতি তোমরা তো হচ্ছে সায়েন্সে, আর রিমসা তো হচ্ছে আর্টসে। তো আমি যখন তোমাদেরকে পড়াই, গ্রুপ ক্লাসটা করাই, গ্রুপ ক্লাস তো অনেকদিন বন্ধ আছে, তো গ্রুপ ক্লাস যখন করাই তখন তোমরা ওই গ্রুপ ক্লাসের পাশাপাশি যে স্পেশাল সাজেশন মতো পড়া দেওয়া নেওয়া ইনবক্স থেকে, সেটা আমি যখন SMS দিব, তোমরা যখন ফ্রি হবে SMS-এ রিপ্লাই দেওয়ার চেষ্টা করো। যেমন আজকে অনেকেই আমাকে পড়া জমা দিছে, আমি সাইন করে ফেসবুকে করছি, আপলোড করছি। আমার ফেসবুক গ্রুপে গেলেই দেখতে পাবা, অনেকেই পড়াগুলো জমা দিছে। কি বললা সাদিদ? আচ্ছা, এটা পার্সোনাল পড়া ছিল, যার যার ব্যক্তিগত পড়া আর কি। পার্সোনাল পড়াটাই আমাকে দেখাইছে, বুঝছো? আরেকটা কথা বলি, শোনো, ইনশাল্লাহ আমরা এখন থেকে ওই যে বায়োলজির ছবি আঁকাটা আবার শুরু করতেছি। কয়েকদিন বন্ধ ছিল। সায়েন্সে যারা আছো 26, 27 বায়োলজি পড়া মানে ছবি আঁকতে হবে, দিয়ে দিব, ছবিটাকে দেখাবা। তো ওইটাই বলা আর কি। আমি যে ক্লাস করাচ্ছি এখন, ক্লাস তো তোমরা করতেছো, কিন্তু পার্সোনালি যে আমি তোমাদেরকে গাইডলাইন দিয়ে পড়াই, সেটাও তোমাকে নিয়মিত পড়তে হবে। তুমি যেটাই পড়ো, তুমি আমার এই ছোট্ট ছোট্ট যে বাড়ি কাজ, সেগুলো করার চেষ্টা করবা। যদি না পারো কোনো সমস্যা নাই, তোমার ব্যক্তিগত যে পড়াগুলো থাকে দৈনন্দিন, কোচিংয়ের পড়া, কলেজের পড়া, সেগুলোই তুমি যখন পড়বা, খাতায় তো অবশ্যই কিছু না কিছু লিখবা। সেই লেখাটাই তোমরা আমাকে ছবি তুলে পাঠাবা, তাহলেই হবে। আর আমি যখন তোমাদের ছবি আঁকতে দিই বায়োলজি, সেটা আঁকার চেষ্টা করবা, ব্যাস হয়ে গেল। মানে তোমরা আমার ক্লাস করার পাশাপাশি অফলাইনে নিজের মতো পড়বা, প্লাস আমার ছোট্ট ছোট বাড়ি কাজগুলো করবা, আমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। সবাইকে কি আমি কথাটা বুঝাইতে পারছি? সবাই তোমাকে জানায়ও, ব্যাপারটা বুঝতে পারছো সবাই?
হ্যাঁ স্যার। আর আমাদের আর্টসের স্টুডেন্ট যারা আছেন আপনাদের পার্সোনাল পড়াটা হচ্ছে গ্রুপ সাবজেক্টে দাগা দাগা দিব, সেটা পড়বেন, সেটা আমি পার্সোনালি ইনবক্স থেকে নিয়ে নিব। ওকে, তাহলে চল আমরা এখন যাই নেক্সট। এটা আমরা বুঝতে পারছি, এটা কমপ্লিট। এবার পরবর্তী প্রশ্ন। এখন পরবর্তী যে প্রশ্নটা আমার আসছে এটাও খুবই চ্যালেঞ্জিং একটা প্রশ্ন। রাজশাহী বোর্ড 17 সালে আসছে। এখানে বলতেছে এ প্লাস বি সি ইকুয়াল টু এ প্লাস বি এ প্লাস সি। এই উপপাদ্যটির নাম কি? এটা কি বিনিময় উপপাদ্য, না মৌলিক, না অনুষঙ্গ, নাকি বিভাজন? এই উপপাদ্যটা পারতে হলে আমাকে এই বিনিময়, মৌলিক, অনুষঙ্গ, বিভাজন এই পয়েন্টের সূত্রগুলো দেখতে হবে। চলো আমরা বই থেকে দেখে আসি। বইটা বের করো সবাই, বইটা বের করে। কি বললা? কেউ কিছু বলছো? বড় হবে এটা। আচ্ছা আচ্ছা, বড় ঘ বলছো, এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ, পারছো। আচ্ছা, এখন আমরা একটু যাই দেখি আমাদের এই জায়গায় সূত্রগুলো দেখো। যে বুলিয়ান উপপাদ্যের সূত্র, এই একটা সূত্র, তারপরে হচ্ছে এখানে অনেকগুলো সূত্র আছে। এই সূত্রের মধ্যে জাস্ট তুমি একটু তাকাবা, হ্যাঁ, এখানে অনেকগুলো সূত্র আছে। এই সূত্রের মধ্যেই আমরা দেখতে পাবো একটা লাইন লেখা আছে বিভাজন সূত্র। বিভাজন সূত্রের মধ্যে কি লেখা আছে দেখো, এ ইন্টু বিসি, সরি এ প্লাস বিসি ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। এটা হচ্ছে 268 পৃষ্ঠা। যাদের আইসিটির এই বইটা আছে মাহবুব রহমান স্যার, এবার 268 পৃষ্ঠার মধ্যে এই পেজটা আছে। এই পেজটা খুললেই পেয়ে যাবা। দেখো আমাদের এখানে সূত্রের চার্ট আছে, বুঝছো? এই যে বিভাজন সূত্রের মধ্যে লেখা আছে এ, এই যে এটা আছে এ ইন্টু বি প্লাস সি ইকুয়াল টু এ বি প্লাস এসি, অথবা এ প্লাস বি ইন্টু সি ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। এটা থাকলেও বিভাজন সূত্র, এটা থাকলেও বিভাজন সূত্র। সবাই কি সূত্রর বক্সটা পাইছো? বইটা খুললে পেয়ে যাবা। সবাই তোমাকে জানাও তো পাইছো কিনা। বইটা খুলো সবাই। এখন যেহেতু বই পড়ানো হচ্ছে, বই দেখে দেখেই পড়াচ্ছি, একটু বইটা সামনে রাখলে ভালো হয় তোমাদের। সবার কি পাওয়া হয়েছে? বইটা পেয়েছ? একটু আমাকে জানাইও, কথা বইলো। বই খুঁজে পাও না? তুমি বুলিয়ান যাও, বুলিয়ান অংশে গেলেই পেয়ে যাবা। তোমার যদি এই বই থাকে বুলিয়ান সূত্রের মধ্যে গেলে এগুলো পেয়ে যাবা। আচ্ছা যাই হোক, যেহেতু পাইছো, দেখো এই যে এই সূত্রটা আমাদের বিভাজন সূত্র। ইফতি রিমস আফিফা তোমরা উত্তর দিয়েছো, তো উত্তরটা রাইট। দেখো এ প্লাস বিসি এ প্লাস বি এ প্লাস সি, এটা হচ্ছে কি বিভাজন সূত্র। তার মানে আমাদের যদি সূত্র পড়া থাকে তাহলে সরাসরি কিন্তু এমসিকিউগুলো পেরে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তার মানে এটা আমরা বুঝতে পারছি সবাই ইজিলি। এইবার দেখি এটা সবাই চ্যাট বক্স উত্তর দিও, আমি জানি আশা করি পারবা। এই এমসিকিউটা বরিশাল বোর্ড 17 সালে আসছিল। কোনটি মৌলিক উপপাদ্য? অপশনগুলো যা যেটা মনে হয় চ্যাট বক্সে লিখবা, চ্যাট বক্সে এ বি সি এগুলো বইলো, চ্যাট বক্সে, মুখে বইলো না, চ্যাট বক্সে জানাও। ইফতি রিম সাফিফা তামান্না ফাতেমা মিম জয়ন্তী রিয়াজ সাদিদ সানজিদা স্মৃতি শাহিদা, চ্যাট বক্সে উত্তর দিও। আচ্ছা বড় গা বলছো, ওকে। তারপর রিয়াজ বলছো খ নাম্বার, ছোট গ বলছো, বি বলছো, বি ডি এক্সিলেন্ট নাকি? ওকে, না না একটু ওয়েট করো, না না এটা তো ভুল হয়েছে আমাদের এই জায়গার মধ্যে। এ যোগ করলে এ হয়, 1 হয় না। এটা আমার যারা খ দিছে উত্তর তাদেরটাই রাইট হয়েছে। হ্যাঁ বলি শোনো, এখানে আমাদের হ্যাঁ বার থাকলে 1 হইতো, বলি চেষ্টা করছো সমস্যা নাই। এখানে বার থাকলে 1 হইতো, এ প্লাস এ বার। এই যে দেখো এই যে লেখা আছে এ প্লাস এ বার ইকুয়াল টু 1। স্যার আপনি মেবি গাইড থেকে এমসিকিউ পড়াচ্ছেন, আমি বোর্ড থেকে পড়াচ্ছি আর কি, বোর্ড, বুঝছো? আমি তোমার চারটা দেখাচ্ছি আর হচ্ছে তোমার বোর্ড থেকে পড়াচ্ছি, এটা তো সাপ্লিমেন্ট আর কি, বুঝছো? মেইন বইটা পড়লে পারা যাবে। এমসিকিউ সলভিং ক্লাস তো, ওই বোর্ড প্রশ্নগুলো যে কোনো থাকুক, যে কোনো জায়গায় থাকুক, নিলেই হলো একটা। এই হচ্ছে বিষয়টা। নিচের কোনটি মৌলিক উপপাদ্য? তো লেখা আছে যে 1 এ যোগ করলে 1 হয়, এটা আমরা জানি। এবার যোগ করলে 0 হয় না, 1 হয়, এটা 0 লেখছে, এটা ভুল। এ আর 0 যোগ করলে এ হয়, এটা ঠিক আছে। এই যে এ আর 0 যোগ করলে এ, এটা ঠিক আছে, এ তো দেওয়াই আছে বইতে। আর এখানে এ আর এ যোগ করলে হবে কত? এ হবে। এই যে এ আর এ যোগ করলে এ হবে, উত্তর এটা ভুল। তার মানে খ হচ্ছে উত্তর।
ইফতি, রিমসা বুঝতে পারছো? তারপরে হচ্ছে আফিফা বুঝতে পারছো? আবার একটু বলেন। আচ্ছা, আবার একটু বলবো। তোমরা এই যে দেখো, এই চারটা দেখো, এই চারটা জাস্ট মুখস্থ করবা, সূত্রগুলো জাস্ট দেখো। এ আর এ যোগ করলে এ হবে, মানে যতগুলো এ আছে সবগুলো এ যোগ করলে এ হবে, মানে যত রকম এ আছে 100 200 সবগুলো যোগ করলে এ হবে, আবার গুণ করলেও এ হবে। একই রকম দেখতে জিনিস অসংখ্যবার যোগ করলেও ওইটাই হয়, গুণ করলে ওইটাই হয়। বুঝছো? জি। এরপরে হচ্ছে তোমার এর সাথে শূন্য যোগ করো, এই হবে, কারণ কি যার লগে শূন্য যোগ করা সেই হবে। তো এর সাথে শূন্য যোগ করছি, এই হবে। ঠিক আছে, এটা মুখস্থ। আর এরপরে এ প্লাস এ বার এইরকম থাকলে হবে 1, এ প্লাস এ বার থাকলে হবে 1, আর যদি গুণ থাকে তাহলে 0 হবে। এই দেখো, এ ইন্টু এ বার থাকলে 0। হ্যাঁ, দুইটা চার্টই মুখস্থ করতে হবে। দেখো এখানে চার্টগুলো লেখা আছে, এখানে সব মুখস্থ করতে হবে। আর একের লগে যাই যোগ করো একই হবে, একের লগে যাই যোগ করো একই হবে, মুখস্থ। ইফতি, রিমসা, আফিফা বুঝতে পারছো? এবার একটু আমাকে জানাই, কথা বলো একটু। হ্যাঁ, জি বুঝতে পারছি। তো এরপরে দেখো আমাদের এখানে উত্তরটা যা দেওয়া আছে, এখানে কোনগুলা সঠিক। 1-এর লগে এ যোগ করলে 1 হয়, এটা ভুল, 1 হবে, এটা ভুল আছে। এবার যোগ করলে হবে 1, 0 দেখা, এটা ভুল। এই যে 1 হবে, 0 লিখছে, এটাও ভুল। এই 2 নাম্বারটা সঠিক। 2 নাম্বারে কি এর লগে 0 যোগ করলে এ হবে, এটা সঠিক। আর এ যোগ করলে তো আমার কি হবে, এ হবে, এটা ভুল। তার মানে এটা সঠিক, শেষ। এবার বুঝতে পারছো? কথা বলো। হ্যাঁ। আচ্ছা, আশা করি ক্লাসের বাকিরাও বুঝতে পারছো। এখন আমি যাই আমাদের পরবর্তী চার্টে, অনেকগুলো আছে, অনেকগুলো অংশ আছে, দেখি আমরা। হ্যাঁ, আচ্ছা, তো মোটামুটি আমাদের এইগুলো হইলো, বুঝছো? সূত্রগুলো আমরা দেখলাম, কমপ্লিট হইলো। এবার আমরা যাই নেক্সট পরবর্তী অংশে। এই বইটা অবশ্যই তোমাদের রিডিং করতে হবে। রিডিং করলে মোটামুটি অনেকটা এমসিকিউর জন্য তোমরা করতে পারবা, ইজিলি হয়ে যাবে। আচ্ছা, আমরা এখন আমাদের পরবর্তী অংশে যাব। তো পরবর্তী অংশটা আমাদের আসলে গেট নিয়ে আলোচনা, বুঝছো? তো একটু এই জিনিসটার বেসিক আলোচনা আমাদের জানতে হবে, গেটের মধ্যে কি কি হয় না হয়, দেন আমরা ক্যালকুলেশনটা বুঝবো বা এমসি এগুলো উত্তর করতে পারবো। একটু এটা আমি বের করতেছি। আমি এই অংশটা একটু বের করে তোমাদের দেখাচ্ছি, একটু ওয়েট করো। আচ্ছা, একটা এমসিকিউ আমাদের বাকি ছিল, বুঝছো? এই যে এই এমসিকিউটা আমাদের বাকি, আমরা একটু দেখে আসি। বরিশাল 24-এ আসছিল, বুলিয়ান সহায়ক উপপাদ্য কোনটি? এক্স প্লাস এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু এক্স, এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এক্স, এক্স প্লাস এক্স ইকুয়াল টু এক্স। এটা আমাদের একটু মানে টেকনিক্যালি উত্তর দিতে হবে। সবাই আশা করি দেখতে পাচ্ছ। সাইমা জয়েন করছো, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে বুলিয়ান সহায়ক উপপাদ্য আমাদের দুইটা, একটু মনে রাখবা। এই যে আমাদের এই যে সূত্রটা এক্স প্লাস এক্স ইকুয়াল টু এক্স, এটা কি বলতো? এটা কি আমাদের মৌলিক উপপাদ্যের মধ্যে পড়ে না? এটা আমাকে জানাই হতো। তোমরা কি শুনতেছো আমার কথা? আমরা কিন্তু মৌলিক উপপাদ্যে পড়ছিলাম এ প্লাস এ ইকুয়াল টু এ। হ্যাঁ, উত্তর হচ্ছে ক। এক্সিলেন্ট। হ্যাঁ রিয়াজ, আমরা কিন্তু জানি আমাদের কিন্তু মৌলিক উপপাদ্য ছিল এ প্লাস এ ইকুয়াল টু এ, ঠিক তেমনি বি প্লাস বি ইকুয়াল টু বি, ঠিক তেমনি এক্স প্লাস এক্স ইকুয়াল টু এক্স। সিম্পল আর কি। কিন্তু এখানে এক্স প্লাস এক্স ওয়াই ইকুয়াল টু এক্স লিখছে, আবার এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এক্স লিখছে, তার মানে সঠিক উত্তর হচ্ছে ক। তো বুলিয়ান সহগ উপাদ্যগুলোর মধ্যে এই দুটো উপাদ্য মুখস্থ করবা, এক্স প্লাস এক্স ওয়াই ইকুয়াল টু এক্স আর এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এক্স। বুঝছো? কি বললা শাহিদা? দেখা যায় না? আচ্ছা, কোনো কিছু শুনতে পাচ্ছ না তুমি? এখন শোনা যাচ্ছে, এতক্ষণ কিছুই শুনি। আচ্ছা আচ্ছা, এখন তুমি কি দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে?
দেখতে পাচ্ছি শুরু থেকে, কিন্তু কথা শোনা যাচ্ছিল না এতক্ষণ, এখন শুনতেছি। আচ্ছা ঠিক আছে, এবার দেখো। তো আমাদের বুলিয়ান সহায়ক উপপাদ্য বলতেছে যে উপাদ্যটা একটু আমাদের আনকমন বা একটু আর কি আনইজি। যেমন এক্স প্লাস এক্স ওয়াই ইকুয়াল টু এক্স, এটা বুলিয়ান সহায়ক উপপাদ্য। এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এক্স, এটা বুলিয়ান উপপাদ্য। আর এক্স প্লাস এক্স ইকুয়াল টু এক্স, এটা হচ্ছে সিম্পল উপপাদ্য বা মৌলিক উপপাদ্য। ব্যাস, মনে রাখবা। ওকে, তো এটা হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পারছো। রেসপন্স করবা, যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই বলবা। আমি একটু বাকিদের সাথে আলোচনা করি। স্মৃতি, সানজিদা, সাইমা, সাদিদ, রিয়াজ, জয়ন্তী, ফাতেমা, তামান্না, ইফতি, আফিফা, রিমসা, তোমরা কি বুঝতে পারছো? তোমাদের রেসপন্স আমি চাচ্ছিলাম, একটু যদি কথা বলতা। জি স্যার। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। এখন আমরা একটু মজাদার একটা এমসিকিউ করব। এমসিকিউটা হচ্ছে বাতি জ্বলবে নাকি জ্বলবে না। এই যে আমরা যে লাইট জ্বালাই না রাত্রে, কারেন্ট গেলে, সরি রাতে যে আমরা লাইট জ্বালাই, লাইট, ওইটা আর কি। স্মৃতি, আমাকে জানাতো তুমি কি দেখতে শুনতে সমস্যা হচ্ছে? তোমার রেসপন্সটা আমি খুবই কম পাচ্ছি ইদানিং। স্মৃতি, তোমার কি হ্যাঁ, আমি আপনার ক্লাসে করতেছি, পড়াও পড়তেছি, টিচার আঁকা কি দিছে, তো তার জন্য একটু রেসপন্স কম করতেছি, কিন্তু দেখতেছি, বুঝতেছি। ও আচ্ছা, মানে কোচিং এ পড়া দিছিল চিত্র আঁকা কি? হ্যাঁ হ্যাঁ, ওই যে ফ্লুইড মোজাইক মডেল 5 বার আঁকতে কইছে, 4 বার আঁকছি। আল্লাহ, বাকি 5 বার আঁকতে বলছে? আমি না তোমাদের একবার আঁকাইলাম। হ্যাঁ স্যার। 5 বার আঁকতে বলার কারণ কি বুঝলাম তো না। এতবার আঁকতে হয়? সর্বোচ্চ 2 বার আঁকলেই তো হয়ে যায়। ভালো করে শেখার জন্য, আর আমাদের নাকি মুখস্থ করতে হবে, এটা নাকি পরীক্ষা আসতে পারে, তার জন্য আর কি। হ্যাঁ, এটা তো পরীক্ষা আসেই, ইম্পর্টেন্ট। তার মানে এতবার আঁকা, সময় নষ্ট, পেন্সিলের কালি নষ্ট, পরিশ্রম, এত তো প্রয়োজন নাই। একবার আঁকলেই হয়, সর্বোচ্চ 2 বার। 5 বার আঁকা তো শুধু শুধু আমার কাছে মনে হচ্ছে। এত সময় কি থাকে বাচ্চাদের 5 বার আঁকবে একটা ছবি? আচ্ছা যাই হোক, আঁকতেছো আঁকো, প্রবলেম নাই। তবে আমার মনে হয় বেশি হয়ে যাচ্ছে, কারণ 5 বার আঁকাটা যুক্তিসঙ্গত না আমার মতে। কারণ আমরাও যখন বায়োলজি পড়ছি আমরা তো এতবার আঁকতাম না। আমরা একবার আঁকতে গেলে আমাদের অবস্থা টাইট হইতো, আবার 5 বার আঁকতে হবে। এত ধৈর্য আছে? আমি কোনো জায়গায় দেখিও নাই যে এত বেশি বেশি আঁকতে হয়। 5 বার আমি একবার দেখছি, জাস্ট একবার, সব জায়গাতে একবার অ্যাভেলেবল যে একবার আঁকলেই হয়ে যায়। কিন্তু 2 বার 3 বার আঁকতে আমি দেখি নাই, কিন্তু 5 বার দিয়েছে, এটা মারাত্মক। যাই হোক, আঁকতে দিয়েছে আঁকো, কি আর করবো, এখন আঁকতে তো হবে। তারপরও আমি যেটা মনে করি যে এতবার আঁকার প্রয়োজন নাই, সর্বোচ্চ 2 বার হলেই হয়। হ্যাঁ, আবার বিরক্তও লাগে অনেকের ক্ষেত্রে। এইবার দেখো, মৌলিক গেট নিয়ে আমাদের প্রথম চমৎকার এমসিকিউ, বাতি জ্বলবে নাকি জ্বলবে না। আমাদের মানে আঁকলে প্র্যাকটিস হবে, ঠিক আছে, হয় আমরা দেখে আঁকবো একবার, না দেখে আঁকবো একবার, শেষ। এর বেশি লাগার প্রয়োজন হয় না। আচ্ছা, এবার দেখো, আমরা খেয়াল করি, নেক্সট যাচ্ছি পরবর্তী অংশ। এখন বলতেছে রাজশাহী বোর্ড 25 এ আসা এমসিকিউ যে প্রবলেম, সেটা আমরা একটু সলভ করব। এমসিকিউটা কিন্তু খুবই চ্যালেঞ্জিং। বাতি জ্বলবে নাকি জ্বলবে না, এটা আমাদের বের করতে হবে। এটা মজাদার একটা এমসিকিউ, সবার জন্য ইম্পর্টেন্ট। এখানে একটা বক্স আঁকা আছে বা বর্তনী আঁকা আছে। এই বর্তনীতে তোমার এটা হচ্ছে ব্যাটারি আর কি। ব্যাটারির মধ্যে প্লাস মাইনাস চিহ্ন থাকে। মনে রাখবা, যেখানে লিখবা প্লাস মাইনাস সেটা ব্যাটারি। এখান থেকে বিদ্যুৎ শক্তি গিয়ে তারের মাধ্যমে এখানে গিয়ে বাতির মধ্যে কানেকশন হলে বাতিটা জ্বলবে। সবাইকে কথা বুঝতে পারছো? একটু আমাকে জানাও। এখন বাতি জ্বলবে না, কি বলছে আমাদের, কখন বাতিটি জ্বলবে না। এখানে 2টা সুইচ আছে, এই যে এটা হচ্ছে এ সুইচ, এটা হচ্ছে বি সুইচ। এই সুইচগুলো খোলা মানে এখানে সুইচ লাগানো নাই, এটা 0। সুইচ খোলা থাকলে এটাকে বলা হয় 0, আর সুইচ লাগানো থাকলে 1। ঠিক আছে, সুইচ যদি খোলা থাকে তাহলে 0, আর সুইচ যদি লাগানো থাকে এই লাইনের সাথে তাহলে এটা 1। কথা বুঝছো? সবাই একটু কথা বলো। সুইচ খোলা থাকলে 0 আর লাগানো থাকলে 1, মানে বিট 0 বিট আর 1 বিট। কথা বলতে হবে প্লিজ।
সুইচটা খোলা থাকলে এটা মানে 0, আর লাগানো থাকলে হবে কি 1। এটা তো এই সুইচটাও খোলা, এই সুইচটাও খোলা। লাগানো মানে কি জানো, এই সুইচটা এই লাইনের সাথে টাচ করবে, এই সুইচটা এই লাইনে টাচ করবে, টাচ মানে লাগানো, কিন্তু এগুলো খোলা আছে, খোলা মানে 0 সবাই কি ব্যাপারটা বুঝতে পারছো? তাড়াতাড়ি বলতে হবে, এটাই চমৎকার একটা এমসিকিউ। সবাই একটু কথা বলো প্লিজ, বাকিরা যারা আছে। আচ্ছা, এবার আমাদের এমসিকিউর প্রশ্নের অপশনগুলো একটু মিলায়া দেখবো আমরা, যে কোন ক্ষেত্রে বাতি জ্বলবে না, কোন ক্ষেত্রে বাতিটা জ্বলবে না। আচ্ছা, পরবর্তীতে কে আসছো? রিমন। আচ্ছা, একজন নতুন অতিথি জয়েন করছে, দেখি ওর সাথে কন্ট্যাক্ট করতে পারি কিনা। তোমরা বলো তো, সার্কিটের ক্ষেত্রে কখন আলো জ্বলবে না বা বাতি জ্বলবে না? দেখি তো বলতে পারো কিনা। বাতি জ্বলবে না, কখন জ্বলবে না? অপশন ক, অপশন খ, অপশন গ, অপশন গ। এখান দিয়ে আসলে কারেন্ট যায়, বুঝছো? কারেন্ট যাওয়ার রাস্তা দুইটা, উপরে একটা নিচে একটা। রিয়াজ উত্তর দিয়েছ একটা, থ্যাংক ইউ। বাকিরা একটু উত্তর দেওয়ার চেষ্টা করো তো। বড় গ। আচ্ছা আচ্ছা আচ্ছা, গ বলছো। আচ্ছা দিয়েছো। আমি বলি শোনো, বাতি কিন্তু জ্বলবে না, মনে রাখবা। কারেন্ট গেলে বাতি জ্বলবে, কারেন্ট না গেলে বাতি জ্বলবে না। আমি সহজ করে দিই, এখান থেকে কারেন্টটা যাচ্ছে এদিকে, বুঝছো? দুইটা রাস্তা, এ একটা রাস্তা, বি একটা রাস্তা। যদি কারেন্ট এতে যাইতে পারে তাহলে কিন্তু বাতি জ্বলবে, অথবা এতে না যাওয়া কারেন্ট যদি বি রাস্তাতে যাইতে পারে তাহলেও বাতি জ্বলবে। এখন এই রাস্তা দুইটা আমার খোলা, এই তারের সাথে লাগানো নাই, তো লাগানো নাই মানে কি? রাস্তা বন্ধ। রাস্তা বন্ধ মানে 0। এই রাস্তাটাও বন্ধ, বি রাস্তাটাও বন্ধ, মানে এর মানও 0, বি এর মানও 0। তাহলে কারেন্ট কি যাইতে পারবে এই জায়গায়? যাইতে পারবে না। আমার কথা বুঝছো? কথা বলো। এখন এই চিত্রটা কি বললা? ও আচ্ছা আচ্ছা, বুঝছি। হ্যাঁ, তাহলে সাজিদ বলো উত্তর কোনটা হবে, উত্তর কত নাম্বার হবে? আচ্ছা বলি তাহলে, এও 0, বিও 0। তাহলে কারেন্ট কিন্তু যাইলো না। কারেন্ট যদি না যায় বাতি জ্বলবে না। তাহলে উত্তর হবে ক, সঠিক উত্তর ক হবে। যারা উত্তর দিয়েছ ক, এক্সিলেন্ট। জয়ন্তী উত্তর দিয়েছ, রিয়াজ দিয়েছ, থ্যাংক ইউ সো মাচ। আর যারা উত্তর দিতে পারো না, সমস্যা নাই, এটা শিখলে আর কি। আসলে বাতি জ্বলবে না। বাতি কখন জ্বলে না? যখন কারেন্ট যায় না, তখন। এই হচ্ছে স্পেশাল এমসিকিউ। এবার দেখো তো সবাই এমসিকিউর ব্যাখ্যাটা বুঝতে পারলা কিনা, যে বাতি জ্বলবে না কখন? যখন এর মানও 0, বি এর মানও 0। আর যদি বলতো বাতি জ্বলবে, তাহলে এটাও হয়তো, এটাও হয়তো, এটাও হয়তো, তিনটাই সঠিক। কারণ যে কোনো একটা রাস্তা অন থাকলে বাতি জ্বলবে। সবাইকে এইবার পুরোপুরি ব্যাখ্যা বুঝতে পেরেছো এমসিকিউর উত্তরটার? একটু আমাকে জানাও, রেসপন্স করো। জি স্যার। বাকিরা যারা কথা বলো নাই, যারা রেসপন্স করো নাই, তোমরা কি বুঝতে পেরেছো? তাড়াতাড়ি বইলো। জি স্যার। আলহামদুলিল্লাহ, খুশি হলাম। আজকে আর আমরা পারতেছি না, এখানেই ক্লাস শেষ। আল্লাহ হাফেজ।